গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে ভিডিও শুরুটাই হয়েছে গণপতি বাপ্পার নাম নিয়ে এবং তারই দর্শন দিয়েই, কারণ আজকে আমি তারই পছন্দের খুবই একটা প্রিয় খাবার বানিয়েছি। তো যখন বানিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আমি বানিয়েছি ছানার মোদক, যেটা শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে আমি বানিয়েছি। আর আমি ছানাটাও ঘরেই বানিয়েছি। আমি তো ছানা ঘরে বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু বাইরের থেকে কিনে এনেও ছানা বা পনির দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। আর শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এই মোদকটা তৈরি হয়েছে, যেটা খেতে ভীষণই সুন্দর, সফট আর খুবই টেস্টি। তো চলো, তোমরা দেখলেই প্রথমে আমি আধা লিটার দুধকে গরম করে নিয়েছিলাম, ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটানোর পরে লেবুটাকে ভালো করে চিপে লেবুটাও দিয়ে দিয়েছিলাম, লেবুর রসটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আরেকবার ফুটিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে। ছানা দেখো আমাদের তৈরি। ছানা তৈরি ভালোভাবে হয়েছে কি করে বুঝবে? ছানার জলটা যখন দুধ থেকে ছানা আলাদা জল আলাদা হবে, তখন দেখবে জলটা কিন্তু একদম সবুজ সবুজ রং হচ্ছে, তখনই বুঝে যাবে কিন্তু ছানাটা আমাদের রেডি। আর লেবু দিয়ে যদি তোমরা ছানা কাটাচ্ছ তবে একটু খেয়াল রাখবে যেন লেবুতে বীজ না থাকে। তোমরা চাইলে কিন্তু ভিনেগার দিয়েও ছানাটা কাটাতে পারো। তো এখানে ছানাটাকে আমি হয়ে যাওয়ার পরে ছেঁকে নিয়েছিলাম, ভালো করে দুবার তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম যেন লেবুর গন্ধটা চলে যায়। তারপরে ভালো করে চিপে এক্সট্রা জলটা বের করে দিয়েছিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে মিক্সির মধ্যে আমি ছানাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম 3টে ছোটো সাইজের এলাচ, আর দিয়েছিলাম মিষ্টির জন্য গুড়, দিয়ে অল্পখানি যে ছানার জলটা ছিল সেই ছানার জলটা দিয়েই কিন্তু আমি পেস্ট করেছি ভালোভাবে। দেখো একদম পাতলা করে ক্রিমি টাইপের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আমি। তোমরা যদি বাইরের ছানা বা দিয়ে বানাও পনির দিয়ে, তবে কিন্তু তোমরা অল্প দুধের সাহায্যে পেস্টটা করতে পারো। দিয়ে ভালো করে কিন্তু এটা আমাদেরকে পাক দিতে হবে। পাক দিতে দিতেই দেখতে পারবে কালারটাও তোমরা দেখলেই হালকার থেকে একটু গাঢ় হয়েছে, আর একটুখানি চাপা চাপা হতে থাকবে, গাঢ় হতে থাকবে মিশ্রণটা। আর এখানে আমি অনেকক্ষণ এটাকে পাক দেওয়ার পরে, মিনিট 2-3 মতন পাক দেওয়ার পরে আমি অল্প করে গোলাপ জল উপর থেকে দিয়েছি। তোমরা কিন্তু গ্যাসটা সম্পূর্ণ কম করে রান্না করবে, আর চেষ্টা করবে একটু বেশটা মোটা এরকম কোনো পাত্রে এটা বানাতে। তাছাড়া কিন্তু যদি তলায় একটুও লেগে যায় তবে কিন্তু গন্ধটা ভীষণ বাজে হবে। আর আমি মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনি বা মিল্ক মেডও ইউজ করতে পারো। ওটা অনেকক্ষণ পাক হয়ে গেছে। পাকটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 5 চামচ ছোটো চামচের মিল্ক পাউডার অ্যাড করেছি, মানে গুঁড়ো দুধ বা আমুল দুধ দিয়ে আমি এটাকে আরও পাক দিচ্ছি। কতক্ষণ পাক দিব? যতক্ষণ পর্যন্ত না এটা কড়াই থেকে ছাড়া ছাড়া হবে। তো তোমরা দেখলে কড়াই থেকে পুরো ভালোভাবে ছেড়ে গেছিলো। যতক্ষণ পর্যন্ত ছাড়া ছাড়া হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওটাকে পাক দেব। আর সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা গ্যাস বন্ধ মানে কমিয়ে করব, একদম সব থেকে লো ফ্লেমে গ্যাসটাকে রেখে করব। আর এখানে কিন্তু তোমরা যদি পছন্দ করো নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো ড্রাই ফ্রুটস, কিন্তু আমি তখন দিইনি, আমি এখন দেব। দিয়ে ওটাকে ভালো করে হয়ে যাওয়ার পরে আমি সাথে সাথে কিন্তু একটা অন্য পাত্রে নামিয়ে দিয়েছিলাম। অন্য পাত্রেই নামাবে, কেন কড়াইটা আমাদের গরম থাকবে, তো অন্য পাত্রে নামিয়ে দেবে পাকটা হয়ে যাওয়ার পরে। তারপরে কিন্তু আমি একটু ঠান্ডা হয়ে গেছে, আমি ভালো করে এটাকে যেমনি করে আটা মাখার মতন কিন্তু ভালো করে ডোটাকে নিট করেছিলাম। তারপরে দেখো এখানে আমি মোদক মেকার নিয়েছি, তার মধ্যে সামান্য ঘি লাগিয়ে দিয়েছিলাম। আর পাশেই দেখতে পাচ্ছ তোমরা কাজু আর অল্প করে কিশমিশ রাখা আছে। কেন রাখা আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আমি অল্প করে মিশ্রণটা নিচ্ছি, তার মধ্যে একটু হোল করে ভেতরে কাজু কিশমিশ দিচ্ছি, তারপরে ওপর থেকে আরও একটুখানি মিশ্রণ নিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে মোদক মেকারটার মধ্যে নিচ্ছি। আর যদি মোদক মেকার নেই তবে কিন্তু তোমরা হাতের সাহায্যে বানিয়ে নিতে পারো। দেখো আমিও কিন্তু হাতের সাহায্যে একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যেও কিন্তু খুব ইজিলি ঘরে বানানো যায়। আর মোদক মেকারও কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল, অফলাইন অনলাইন কোথাও भी তোমরা পেয়ে যাবে, খুব বেশি দামও না। আর আমিও কিন্তু অনলাইনই নিয়েছি এটা। তো দেখতে দেখতে দেখো আমাদের সব কটা মোদক কিন্তু তৈরি হয়ে গেল। দেখলে তোমরা কত ইজিলি মোদকগুলো তৈরি হলো। আর শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা জিনিস তৈরি হলো, যেটা আমাদের গণেশ ঠাকুরের খুবই প্রিয় একটা খাবার। সামনেই গণেশ চতুর্থী আসছে, তোমরা কিন্তু এটা বানিয়ে নিতেই পারো ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। তো দেখো কেমন লাগছে, দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতেও টেস্ট হয়েছিল, আর ভীষণ নরম, ভীষণ টেস্টি হয়েছে। আমি তোমাদের একটু পরে ভেঙেও দেখিয়ে দেবো ভেতরটা কত সুন্দর লাগছে। তো আমি তো বানিয়ে নিলাম গণেশ চতুর্থীর জন্য মোদক। তোমরা কবে বানাচ্ছ
সেটা আমাকে অবশ্যই জানিও। আর যদি আমার রেসিপিটা ফলো করে বানাও তবে তো তোমাদের ফিডব্যাক আমাকে নিশ্চয়ই জানিও। কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আর তোমাদের কেমন হয়েছে সেটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করো। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।